একটি শহরের জনসংখ্যা ছিল 11,256 1995 সালে। 2010 সালে জনসংখ্যা বেড়ে 4,312-তে দাঁড়ায়। সংখ্যা দুটিকে এদের নিকটবর্তী শতকে রাউন্ডিং বা সমান করে 2010 সালে শহরের জনসংখ্যা হিসেব করতে হবে। তাহলে আমরা এই সংখ্যা দুটিকে যোগ করে শহরের সঠিক জনসংখ্যা বের করতে পারি। কিন্তু তারা বলেছে সংখ্যা দুটিকে এদের নিকটবর্তী শতকের ঘরে রাউন্ডিং করে হিসাব করে নিয়ে তারপর যোগ করতে। তাহলে আমাদের আগে জনসংখ্যার হিসেব করে নিতে হবে। তাহলে আমাদের আছে 11,256, এটা হলো 1995 সালের জনসংখ্যা। এটাকে আমাদের নিকটবর্তী শতকে রাউন্ডিং করতে হবে। তাহলে এখানে শতকের ঘরে আছে 2, এটা হয় নিচের দিকে 200-তে বা উপরের দিকে 300-তে যাবে। এটা নির্ভর করছে শতকের পরের ঘরে কি আছে তার উপর। এখানে আছে 5 মানে হলো 5 বা তার উপরের দিকে। তাহলে আমরা এই সংখ্যাকে উপরের দিকে রাউন্ডিং করব। উপরের দিকে রাউন্ডিং করলে তুমি দেখবে যে 11,000 আর তারপরে 256-কে উপরের দিকে রাউন্ডিং করলে পাবে 300। 256 থেকে 200 এর থেকে 300 বেশি কাছে, তাই আমরা একে উপরের দিকে রাউন্ডিং করলাম। এটাই এর নিকটবর্তী শতক। এখন আমাদের যোগ করতে হবে 4,312। একেও নিকটবর্তী শতকের ঘরে রাউন্ডিং করতে হবে। তাহলে আমরা আবারও শতকের ঘরে দেখি, এখানে 3 আছে এবং এরপরে দশকের ঘরে দেখি। এখন প্রশ্ন হলো আমরা কি নিচে 4,300-এ যাব নাকি উপরে 4,400-এ যাব? কোনটা বেশি কাছে? এককের ঘরে আছে 1, যেটা 5-এর থেকে ছোট। তাহলে আমরা নিচের দিকে রাউন্ডিং করব। তাহলে 312 আসলে 300-এর কাছাকাছি। রাউন্ডিং করে আমরা শুধু 3-কে রাখবো। তাহলে রাউন্ডিং করে আমরা পাবো 4,300। এখন আমরা আমাদের রাউন্ড করা সংখ্যাগুলো যোগ করতে পারি। 0 যোগ 0 0, 0 যোগ 0 0, আর 3 যোগ 3 6। এখানে আমরা একটা কমা দিচ্ছি, 3টা সংখ্যা পরে। 1 যোগ 4-এ 5, 1 যোগ এখানে আর কিছুই নেই, তাহলে এটা হবে 1। এখানে যোগ চিহ্ন দিচ্ছি যেহেতু সংখ্যাগুলো যোগ করেছি। তাহলে 2010 সালে ওই শহরের জনসংখ্যা হলো 15,600।